আজকে যে হাতকে ব্যবহার করে আল্লাহর বিরুদ্ধে হাতটাকে ব্যবহার করতেছেন, অথচ হাতটা দিছেন আল্লাহ, হাতের মালিক আল্লাহ। এই আল্লাহ বানানো, আল্লাহ দেওয়া হাতটা দিয়া আমার রবের বিরুদ্ধে ব্যবহার করছেন। আল্লাহ দেওয়া জবানটা দিয়া মালিকের বিরুদ্ধে ব্যবহার করছেন। পা মালিকের দেওয়া, এই পায়ের শক্তি খাটায়া খাটায়া মালিকের বিরুদ্ধে ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলেন, একদিন ময়দানে মাহশরে এই জবানটা বন্ধ করে দেবো, তোমার হাত পাগুলো তোমার বিরুদ্ধে আমি রবের সামনে মামলা দায়ের করবে। হ্যাঁ, মালিকের দরবারে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা আমাকে দিয়া দে এই কাজ করছে। অথচ এই হাতকে কত খাওয়ায় খায় পালতিস, এই হাত আমার থাকবে না, এই পা আমার থাকবে না। আল্লাহ জবানটা বন্ধ করে দিল। কত নিয়ামত আমি আপনার রবের ভোগ করতেছি। এই জন্য আমার ভাইরা, মালিকের দেওয়া কোন নিয়ামত ভুলা যায় না। আমার আল্লাহ যে কত নিয়ামত দিছেন। তু মুঝে आसमा दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमा दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सैर से पाँव तक तेरे सुन्नत सब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। अल्लाह अकबर बोलें, আমার রব কি দিছে আমার। मेरे सैर से पाँव तक तेरे सुन्नत सब दिया। ও ভাই, হাত পাগুলো সুস্থ বানাইছে, হাত পাগুলো কত সুন্দর করে আল্লাহ বানাইছে। যদি আমার আপনার কোনো অঙ্গহানি হইয়া মায়ের পেট থেকে বের হইতাম, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার বেকা হাত সোজা করবার পারে, আমার ছোট পাও লম্বা বানাইবার পারে, আমার কাটা নাক ভালো করবার পারে, অন্ধ চোখ ভালো করবার পারে। अल्लाह ताला मेरे सैर से पाँव तक तेरे सुन्नत सब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। दुनिया नाज नियामत দেখার জন্য আল্লাহ চোখ দিলেন। এই চোখ দেখে দেখা কত সুন্দর আকর্ষণ বস্তু, আকর্ষণীয় আকর্ষণীয় স্থান, কত সুন্দর নাজ নিয়ামত, ছেলে সন্তান, বিবি, আত্মীয় স্বজন, এগুলো দেখে দেখে আমরা দিল জুড়াই। যদি এই চোখ আল্লাহ না দিতেন, পৃথিবীর কারো ক্ষমতা ছিল না এই চোখ ভালো করতে পারত। ঠিক কিনা বলেন? এই চোখ দিছে কে? আল্লাহ। কথা বলতে পারতেছি, কথা বলতে পারতেছি, যার কথা বলার ক্ষমতা নাই ওরে মানুষ সমাজে মূল্য দিবার চায় না। বলে বোবা, আমি আপনি কথা বলতে পারি, এই যে কথা বলতে পারি, সে রবকে কি দিছি? এই কথা বলতে পারার কারণে কত অহেতুক কথা বলতেছে। والذين هم عن اللغو معرضون, আল্লাহ তাআলা বলেন সাবধান মুমিন, অহেতুক কথাবার্তা বলবা না। আমি আপনি অনর্থক কথা বলি, এজন্য আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন,
ওই মুমিনরা সফল, ওই মুমিনরা কামিয়াব। এর মধ্যে একটা গুণ হলো যেই মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অনর্থক কথা ছাড়া দেয়। কথা বলে তো আখিরাতের ফায়দা হয়, দুনিয়ার ফায়দা হয়, অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলেন এই গুণ যার মধ্যে এসে যায় ওই মুমিনটা হলো সবচেয়ে কামিয়াবি, সবচেয়ে সফল মুমিন। জবানকে ঠিক রাখে। আজকে জবানটা দিয়ে যা তা বলতেছে, যা তা বলতেছে জবান দিয়ে। বাস জবান যে নিয়ন্ত্রণ করে, রাসূল বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে, জবানকে নিয়ন্ত্রণ করে, ওইল সফল মুমিন, নাজাত পাওয়া যায় সে। এই জন্য আমার আপনার উচিত এই জবানটা দিয়া দিয়া মালিকের বিরুদ্ধে কথা না বলা। এমনকি মালিক যেই কাজে সন্তুষ্ট না, মালিক যেই কথার উপর সন্তুষ্ট না, আমার আল্লাহ যেই কাজ করতে অসন্তুষ্ট, ওই কাজের কথাগুলো ছেড়ে দেওয়া, ওই কাজ ছেড়ে দেওয়া, ওই কর্মকাণ্ড ছেড়ে দিয়ে আল্লাহ পাক যেই পথে রাজি, আল্লাহ পাক যেই মতে রাজি, ওই মত ওই পথ অনুযায়ী জীবন চলা হলো একজন সফল মুমিনের কাজ। আল্লাহ কোন পথে রাজি, আমার নবীর তরিকা কোনটা, ওটা হলো আমার আপনার আসল কাজ। আর আল্লাহ এবং আল্লাহর নবীর তরিকার বাইরে যত চমৎকার হোক ওটা কাজ না। কারণ আমার আপনার প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি আপনি বাঁচতে পারবো না, আমি আপনি চলতে পারবো না। যতই অহংকারী করি, যতই তাকাব্বুরি করি, মালিকের সামনেই তাকাব্বুরি, এই অহংকারী আমার আপনার কিছুই টিকবে না, কিছুই টিকবে না। এই জন্য ভাইরা আমার, আমি আপনি এক সময় কি ছিলাম, আমার আপনার অস্তিত্ব কি ছিল, যদি আমি আপনি নিজের দিকে তাকাই, আমার নিজের অস্তিত্বের দিকে তাকাই, কোন মুমিন বান্দা অহংকারী করতে পারে না। আমি কি ছিলাম, আমাকে আল্লাহ কি দিয়া বানাইছেন, আল্লাহ আমাকে আপনাকে কি দিয়া বানাইছেন, নাপাক পানি দিয়া বানাইছেন, এমনকি নাপাক পানি দিয়া আমি আল্লাহ আমাকে আপনাকে মায়ের রেহেমের মধ্যে 40 দিন এরকম 40 দিন বাই 40 দিন এই সময় অবার করে করে আল্লাহ আমাকে আপনাকে মার পেটে বানাইছেন। আল্লাহ বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ আয়াতে বলেন মায়ের পেটে আল্লাহ আমাকে আপনাকে 40 দিন পর পর রিফারিং করে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। আমি আপনি অহংকারী করা কিছু নাই।